কলেজ স্ট্রিট মানেই হলো বইয়ের রাজ্য, কিন্তু আপনারা জানেন কি এই বইয়ের গলির মাঝেই লুকিয়ে আছে 130 বছরের ইতিহাস। এটা হলো আমাদের মহল রেস্টুরেন্ট, কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পাইস হোটেল। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। এখন আমরা আছি ব্যোমকেশ বক্সীর বাড়িতে, যেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন সত্যান্বেষী। প্রথমে পৌঁছেই আমরা অর্ডার দিয়ে দিই এখানকার খুব জনপ্রিয় কিছু খাবার। আছে আমাদের কাছে সাদা ভাত, সঙ্গে আছে এরকম ডাল, তার সাথে আছে এই হচ্ছে আমাদের পোস্তের বড়া, আর এর সাথে সাথে আমরা নিয়েছি এইটা হচ্ছে মোচার ঘন্ট, সঙ্গে নিয়েছি এরকম কাতলা মাছ, মাটন, এটাকে কারি বললেই চলে, তার সাথে চাটনি আর এই পাঁপড়। সঙ্গে আমাদের দিয়েছে এই রকম কলা পাতা, একটা নস্টালজি, খুব সুন্দর। শুরু করব আমরা এই রকম ডাল দিয়ে, এইরকম ডাল, সঙ্গে ভাত, আর এরকম নস্টালজিক কাহিনী, সঙ্গে থাকবে এরকম হালকা একটু লেবু। আর একটা কথা তোমাদেরকে বলে দেওয়া ভালো, প্রত্যেকটা যা যা খাবার আছে এটা কোনো থালি সিস্টেম নয়, প্রত্যেকটা খাবারের ইন্ডিভিজুয়াল দাম আছে। আর এখানে যদি মেনু কার্ড দেখতে চাও, আমাদের একদম পেছনে আছে মেনু কার্ড, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্ক্রিনে, দেখে নাও। প্রতিদিন যেরকম মার্কেটের রেট থাকে, দাম থাকে, সেই হিসাবে এখানেও ওই হিসেবে প্রিপারেশন করা। অনেকেই বলে থাকে যদি একদম হুবহু ঘরোয়া খাবার খেতে চাও তাহলে এই রকম পাইস হোটেলগুলো যাও, ভিজিট করো। সত্যি অনেকগুলো পাইস হোটেল ভিজিট করেছি, তারপরে আবার এলাম মহলে, খুব সুন্দর। জাস্ট ডাল, ভাত, লেবু, অসাম অসাম। এর সাথে আছে আমাদের এই হচ্ছে, এটা হচ্ছে পোস্তের বড়া। পিওর একদম পোস্ত বেটে এরকম বড়া বানিয়ে করা হয়েছে, দুর্দান্ত খেতে। এরকম পোস্তর সাথে ডাল, সিম্পল পোস্ত, আর এরকম ভাত, অসাম। তুই ঘর খেতে, মাইন্ড ব্লোয়িং খেতে, মানে পুরোটা একদম নস্টালজিক ব্যাপার। যত প্রিভিয়াস কাহিনী, যখন স্কুল লাইফে বা কলেজ লাইফে এখানে কলেজ স্ট্রিটের বই কিনতে আসার গল্প মাইন্ডের মধ্যে অটোমেটিক চলে আসে। সুন্দর। এবার আসছে আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে এই আমাদের মোচার ঘন্ট। এইরকম মোচা, সঙ্গে এরকম সাদা ভাত। যারা যারা এসেছো মহলে অবশ্যই কমেন্ট করো। এখনো পর্যন্ত যটা খাবার খাচ্ছি সব কটাই টপ অ্যান্ড নট, দারুণ খেতে সত্যি। এখনো পর্যন্ত তো নন ভেজ খাইনি, শুধু ভেজ খেয়েছি, তাতেই খুব অর্থকর। এবার আমরা স্টার্ট করবো আমাদের নন ভেজের পালা। এই হচ্ছে আমাদের কাতলা মাছ, আর সঙ্গে এই রকম গ্রেভি আর ভাত। মাছের কোয়ালিটি অবশ্যই খুব সুন্দর হবে, কারণ সবকিছু এখানে ফ্রেশ আনা হয়, দেখতেই পাবে। এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে ভাত। এরকম মাছের ঝাল, তার সাথে এরকম ভাত, আর সঙ্গে আছে এরকম পেঁয়াজ। আর এইসব জিনিসে একটুখানি লেবু ইউজ করবো না, সেটা হতেই পারে না। একদম পুরো বাঙালিয়ানা খাবার,
সব মিলিয়ে কত দাম হয়েছে ক্রমশ প্রকাশ্য। একদম যেরকম ঘরোয়া স্বাদ হওয়া উচিত হুবহু সেম, কোনো অন্য কিছু ব্যাপার নেই। মনে হবে না যে তোমরা একদম পুরো 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছ এরকম সামথিং না, পুরো ঘরোয়া খাবার আর ঘরোয়া স্বাদ। মাছের কোয়ালিটিটা দেখেই খুব অবাক হয়ে যাচ্ছি। জানি স্বাভাবিক ব্যাপার যে সকালবেলা এসেছে যেহেতু মাছ এরকমই ভালো কোয়ালিটি হবে। একদম দারুণ। এবার হচ্ছে আমার খুব অপেক্ষায় ছিলাম যে কখন এইখানের মহলের এই মটন যে কষা বা মটন কারি যেটাকে বলছে সেইটা খাবো। দিয়েছে এরকম 3 পিস। আর এই যে মটন কারি যেটা দেখছো এটা প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 250 টাকা। একদম সুন্দর পাতলা ঝোল, সঙ্গে আলু দেওয়া। যখনই এই মটনের মধ্যে আলু দেওয়া হয় আমার তো মানে কি আর বলবো, দারুণ লাগে। এই হচ্ছে একদম সুন্দর আলুর পিস। দেখো জাস্ট, আহা, সফট আলু, এইরকম মটনের ঝোল, সঙ্গে এরকম ভাত। এই লেভেল খাবার সত্যি মনে হয় প্রতিদিন খাই। এরকম মটন খেয়ে বলবো কেমন খেতে। একদম তুখর যে খুব স্পাইসি সেরকমও না, একদম যে লো স্পাইসি সেরকমও না, একদম মিড স্পাইসি, ভালো খাবার। আর যেহেতু আলু দিয়েছে সেটার জন্য মনটা আরও খুশি হয়ে যাচ্ছে, কারণ বাঙালিদের একটুখানি আলু এরকম মটন পাতলা ঝোল থাকবে, সেটার মজাই কিছু আলাদা। এই হচ্ছে আমাদের মাটনের পিস। দেখো শুনো, একদম সফট মাটন, আহা, দেখেই বোঝা যাচ্ছে। আর এরকম ভাত। সবকিছু খাবারই মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি খারাপ বলতে পারবো না, কিন্তু টপ অ্যান্ড নচ যে বলবো সেরকম ব্যাপারটা না, কিন্তু যতটুকু খাবার ঘরোয়া খাবার, ভালো খাবার। আপাতত যতটুকু খেলাম, ডালটা আমার ভালো লেগেছে, পোস্তর বড়টাও ভালো, এটাও মোটামুটি ভালো। মাছ আছে, মাটন আছে, মাছটাও মোটামুটি ভালো, মাটনটাও ভালো। হ্যাঁ, টপ অ্যান্ড নচ বলা যেতে পারে না, টপ অ্যান্ড নচ বলবো না, কিন্তু ভালো। খাবার দাবার তো আছেই, কিন্তু তার সাথে সাথে যে নস্টালজিক সত্যজিৎ রায়, ব্যোমকেশ বক্সী, এই যে কাহিনী, এইটার জন্য আরও এসে মানে ভালো লাগছে আর কি। যখনই এই দেওয়ালগুলো দেখছি সেই পুরোনো কাহিনীগুলো এত মাথার মধ্যে আসে, যে বাচ্চাবেলায় বা ছোটোবেলায় যে কাব্যগ্রন্থগুলো পড়তাম বা ছোটোবেলায় যে গল্প পড়তাম বা দেখতাম, সেগুলো এখন মাথার মধ্যে আসছে আর কি। দারুণ। সব খাবার শেষে একটাই অপশান থাকছে, সেটা হচ্ছে এই রকম চাটনি আর এই রকম পাঁপড়। আমরা নিয়েছিলাম এইরকম আমসত্ত্বের চাটনি আর এরকম সুন্দর পাঁপড়। এই আমসত্ত্বের চাটনিরও প্রাইস প্রায় 30 টাকা দাম, আর পাঁপড়েরও একটা ইন্ডিভিজুয়াল দাম আছে। লাস্ট পাতে এরকম চাটনি আর পাঁপড়। আমার এখনো পর্যন্ত একটা কথা বলতে ইচ্ছা করছে, এই সব কিছু খাওয়ার পর কেন যেন মনে হচ্ছে এই চাটনি পাঁপড়টাই সবচেয়ে বেস্ট। পুরো একদম খাওয়া দাওয়ার দিক থেকে যদি 10-এর মধ্যে রেটিং করতে হয়, অ্যাপ্রক্সিমেটলি বলে দেওয়া ভালো 6-7 দিতে পারবো, ওর থেকে বেশি দিতে পারবো না, কারণ এর থেকে অনেক ভালো ভালো পাইস হোটেলেও আমি খেয়েছি। কোয়ালিটি মোটামুটি ভালো, খুব ভালো সেটাও না, আমার খুব খারাপ সেটাও না, ভালো। খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এসেছিলাম মহল হোটেলে, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটের মধ্যে। একদম যে লোকেশনটা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি,
এবার রিভিউটা কেমন, ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া খেলাম, হ্যাঁ বলবো যে ঘরোয়া খাবার দাবার অবশ্যই, কিন্তু যতগুলো আমি পাইস হোটেল ঘুরেছি এইটা হচ্ছে তার ধারে কাছেও যাবে না সত্যি কথা বলতে গেলে। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, কিন্তু এমনও ভালো না যেটা ওদের সাথে আমি কম্পেয়ারটুকুও করতে পারবো, ওই মোটামুটি চলে যাবে আর কি। কেউ যদি দুপুরবেলা খেতে আসো, প্রাইস অনেকটাই বেশি কিন্তু কোয়ালিটি অনেকটাই কম, এটাই হচ্ছে ব্যাপার। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। ঠিক আছে, যাদের যাদের খেয়ে ভালো লেগেছে তারা তো অবশ্যই আসবে, যাদের এখনও পর্যন্ত খাওনি আসার ইচ্ছা আছে আসো, বারণ করবো না, এসে ট্রাই করে দেখো, অল্প কিছু খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে খেও, তাহলে খেও না। আমার রিভিউ মোটামুটি 10-এর মধ্যে 5-6-এর বেশি আমি দিতে পারবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।